উত্তরবঙ্গের বিস্তীর্ণ জনপদে তিস্তা শুধু একটি নদীর নাম নয়, এটি জীবন, কৃষি, অর্থনীতি এবং টিকে থাকার প্রতীক। দীর্ঘ কয়েক দশক ধরে তিস্তা পাড়ের মানুষের অভিযোগ একটাই, শুষ্ক মৌসুমে যখন পানির সবচেয়ে বেশি প্রয়োজন তখন ভারত পর্যাপ্ত পানি ছাড়ে না। আবার বর্ষাকালে হঠাৎ অতিরিক্ত পানি ছেড়ে সৃষ্টি হয় ভয়াবহ বন্যা। ফলে একদিকে খরায় ফসল হানি, অন্যদিকে আকস্মিক প্লাবনে ঘরবাড়ি, জমি আর জীবিকা হারাচ্ছে লাখো মানুষ। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, এ বাস্তবতা শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটি উত্তরাঞ্চলের কোটি মানুষের প্রতিদিনের দুর্ভোগ। দীর্ঘ কয়েক দশক ধরে তিস্তার পানি বন্টন চুক্তি অমীমাংসিত। ভারতের গজলডোবা ব্যারেজ কার্যত নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করে। এর ফলে বাংলাদেশ অংশে শুষ্ক মৌসুমে তিস্তা প্রায় পানিশূন্য হয়ে পড়ে। আবার বর্ষায় হঠাৎ প্রবল স্রোতে দেখা দেয় বন্যা। এই পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের স্পষ্ট বার্তা, অপেক্ষার সময় শেষ। চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র নীতি এখন পরিষ্কার। তিস্তার পানি ব্যবস্থাপনা, নদী পুনরুদ্ধার এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক পুনর্গঠনে বড় আকারের অবকাঠামোগত সমাধান দরকার। চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না কনস্ট্রাকশন ইতিমধ্যে প্রকল্পের সমীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন করেছে। প্রায় 12,000 কোটি টাকার এই পরিকল্পনায় রয়েছে 102 কিলোমিটার নদী খনন, 203 কিলোমিটার বাঁধ নির্মাণ, বন্যা নিয়ন্ত্রণ, শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ, কৃষি উন্নয়ন, নতুন নগরায়ন, সৌরবিদ্যুৎ এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা। বিশ্লেষকদের মতে এটি শুধু নদী প্রকল্প নয়, এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক পুনর্জাগরণের নকশা। তবে এই উদ্যোগে সবচেয়ে বেশি অস্বস্তিতে ভারত, কারণ তিস্তার ভৌগোলিক অবস্থান ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। ভারত মনে করছে চীনের সক্রিয় উপস্থিতি তাদের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দক্ষিণ এশিয়ায় চীন ভারত প্রতিযোগিতার প্রেক্ষাপটে তিস্তা এখন শুধু নদী নয়, এটি ভূরাজনৈতিক কৌশলের অংশ। ভারতের আরেকটি বড় উদ্বেগ, তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে গজলডোবা ব্যারেজের মাধ্যমে বাংলাদেশের ওপর তাদের দীর্ঘদিনের পানি নিয়ন্ত্রণ ক্ষমতা কমে যেতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতিও তিস্তা ইস্যুকে দীর্ঘদিন ধরে জটিল করে রেখেছে। বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টি আরও সরল। 55 বছর অপেক্ষার পরও যখন কার্যকর সমাধান আসেনি, তখন নিজেদের স্বার্থে বিকল্প পথ খোঁজা ছাড়া উপায় নেই। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রতি বছর পানির অভাবে যে বিপুল কৃষি ক্ষতি হয় তা অনেকাংশে কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে উত্তরাঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে, বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী সুবিধা আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বাড়বে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি বাংলাদেশের নিজস্ব মহাপরিকল্পনা। চীন এখানে অর্থায়ন, প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিচ্ছে, কিন্তু প্রকল্পের মূল লক্ষ্য বাংলাদেশের দীর্ঘমেয়াদী পানি নিরাপত্তা। এখন পুরো দৃষ্টি আগামী কূটনৈতিক আলোচনার দিকে। জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে যদি আনুষ্ঠানিক চুক্তি বা বড় ঘোষণা আসে, তাহলে তিস্তা ইস্যুতে নতুন অধ্যায় শুরু হতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।